আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাস মমি। বাল্যবিবাহ, যৌতুক ও নারীর প্রতি সহিংসতা রোধের সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, মেয়েদের ভুক্তভোগী হিসেবে না দেখে পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে তৈরি করতে হবে। বিএনপি জামায়াত ক্ষমতায় এসে সারা দেশে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এর ফলে মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা ব্যাহত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সবার জন্য স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট ইকোনমি গঠনে কাজ করছে সরকার। বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে সম্মিলিত প্রতিরোধের বিকল্প নেই বলেও মনে করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কাছে লাল পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাব। চলমান এই অভিযান এরই মধ্যে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার সহ আরসার 2 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। ভোর রাত থেকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গহীন এই পাহাড়ে অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান আছে। র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি সহ কয়েকজন রোহিঙ্গাকে হত্যার ঘটনার পরে এমন অভিযানে নামে র্যাব। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ায় মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানা অবস্থান শনাক্ত করা হয়। রাত 2টা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লাল পাহাড় ঘিরে ফেলে র্যাব। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি বর্ষণ শুরু করে। এরপর র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ পর্যন্ত একটি আস্তানা থেকে 2 সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে। খেলার খবর। প্যারিস সেন্ট জার্মে ছেড়ে কোন ক্লাবে যোগ দেবেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, এ নিয়ে জল্পনা কল্পনার কমতি নেই দর্শক সমর্থকদের মাঝে। কিন্তু এমবাপ্পে নির্বিকার। পিএসজির সাথে ধুমধাম করে সম্পর্কটা শুরু হলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার আক্ষেপ নিয়ে শেষ হলো তাদের সম্পর্ক। 2017 সালে মোনাকো থেকে $194 মিলিয়ন পিএসজিতে যোগ দিয়েছিলেন কিশোর এমবাপ্পে। এই ক্লাবেই বেড়ে ওঠা এবং পরিণত হওয়া। 25শে মে তিনি ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে নিজেদের শেষ ম্যাচটি খেলবেন ফ্রেঞ্চ কাপের ফাইনালে লিওর বিপক্ষে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।